নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে নরম তুলতুলে পাটিসাপটা বানানোর রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 1 বাটি দিয়ে দিলাম ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো, আর দিচ্ছি 1 বাটি চিনি। এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা কিন্তু একবারে দিলে চলবে না, অল্প অল্প করে দুধ দিতে হবে। আবার এইভাবে একটু একটু করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিতে হবে। এইভাবে দুধ দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, খুব পাতলাও হবে না। দেখুন, আমি ঠিক এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এখন আমি পাটিসাপটার ভেতরে দেওয়ার জন্য ক্ষীরটা তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে চা কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম। তার মধ্যে 200 গ্রাম খোয়া দিয়ে দিলাম। এই খোয়াটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, আপনারা চাইলে খোয়াটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার নাড়াচাড়া করে ভালো করে খোয়াটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি 5 চামচ চিনি অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসাথে এইভাবে নাড়াচাড়া করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কম করে রাখতে হবে। দিয়ে দিলাম হাফ চামচের মতন এলাচ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে এলাচ গুঁড়োটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে ক্ষীরটা তৈরি করে নেব। দেখুন, অনেকটাই ঘন হয়ে এসছে। আরও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ক্ষীরটা আমাদের তৈরি করা হয়ে গেছে, ঘন হয়ে এসছে। এবারে আমি অন্য পাত্রে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে। অন্য পাত্রে নামিয়ে নিয়ে এবারে আমি ঠান্ডা করে নিয়ে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা লম্বা করে নিচ্ছি। এরকম একটা শেপ দিয়ে নিলাম, তাহলে পাটিসাপটাটা বানাতে সুবিধা হবে। এখন যে ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, সেটা ঢাকনা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে আর একটু মিশিয়ে দিচ্ছি। এখন পাটিসাপটাগুলো বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা ভালো করে ছড়িয়ে দিয়ে তার মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে থেকে হাতা দিয়ে অল্প অংশ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে দিলাম। এখন উপরের দিকটা যখন একটু শুকিয়ে আসবে, ঠিক সেই সময় ক্ষীর আমি উপর দিয়ে এক সাইড করে দিয়ে দিলাম। এবারে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফোল্ড করে নিলাম। এখন 2বার 3বার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাটিসাপটাটাকে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। পাটিসাপটাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিয়েই পাটিসাপটাটা তৈরি করতে হবে। এখন আমি অন্য পাত্রে নামিয়ে নেব। একই রকমভাবে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে আমি একটা একটা করে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার এই পাটিসাপটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। আর আপনারা এই রকম সহজ পদ্ধতিতে একবার হলেও বাড়িতে পাটিসাপটা বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা আছেন, তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে
পাশে থাকবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি।